বায়া ধরি আপনি আঙ্গুরে বাই করে দেন না। আজকে কয়দিন ধরে না খাইছি ভাইজান। কে অন বড় বড় রুই মাছ খান না? হ্যাঁ, দামি দামি কাপড় পিনেন না, গহনা পরেন না? ভুল হয়েছে ভাইজান। ভুল হয়েছে না? ভুল এই কাকা এডি শয়তান বেশি। কাকা মারাজকে ওই যে রিক্সা চালায় না এরকম একটা দেখা হাঙ্গা বইয়া জায়গা। সাপ সাপ একটা কথা কইতে দিছি, যদি জায়গা জমি বেচছ না বড় পোলার খবর দেব তোর বাইতে বের করে দিতে। আমার জায়গা আমি বেশি বড় পোলার শেষ বয়সে ভিক্ষা করে খাবি। আর যা তোমা খালি ভিক্ষা ভিক্ষা। পুরি মারে টাকা থো, তুই তো সি থো, তুই তো সি টাকা থো। আমি নিই নেই তো থো টাকা। কি আমার বাপরে আমার জায়গা দিয়েছে, আমি বেশ মুনা মাইন্ড দিয়ে দেব, নদী তালাই দেব, গঙ্গা লাই দেব, আমার ব্যাপার। হেই এখন চিল্লাচিল্লি করতেছ কে? এ দাঁড়া দলিল। উত্তরপাড়ার দলিলটা এই রেটের নিচে ভাই আমি আমার জায়গা বিক্রি করব না ভাই, আমার খুব টাকার প্রয়োজন, এই জন্য এই দামে বিক্রি করতেছি। আপনি যদি ভাই জায়গাটা না নেন আমি ভাই অন্য কারো কাছে বিক্রি করে দেব। ঠিক আছে ভাই, রাখি। ওয়ালাইকুম আসসালাম। সোনিয়ার মা, সোনিয়ার মা, সোনিয়ার মা, কি সে টাকাটা কি করতেছ কে? শুনো, ওই যে উত্তরপাড়ার জায়গার দলিলটা আলমারিতে আছে, যাই নিয়ে আসো। একটু তাড়াতাড়ি করো। কি রে ফাইললা গাটাগাটি কত স্কিল লিখা, আবার কি জমি ব্যস্ত আছিস নি? তুমি নাম্মা বেশি কথা কও। আমি তো বেশি কথাই কই, সারা জীবন তো এই জায়গা জমি বেচে খাইতাছিস, কোনো কামের কাম তো কিছু শিখলি না, শেষ বয়সে ভিক্ষা থালালে আটবি। তুমি আম্মা সব সময় একটু অ্যাডভান্স কথাবার্তা বলো, সব সময় অ্যাডভান্স কথাবার্তা না করলে হয় না? নামাজ পড়বা, রোজা রাখবা, খাইবা দেবা, আল্লাহ বিল্লাহ করবা, সব দিকে তো কান দাও কে তুমি? আব্বু 10,000 টাকা দাও তো, বান্ধবীরা পার্টির আয়োজন করছে, ওইখানে জিতব। কই যাবি? পার্টিতে যাব। বাইরে কে মাথা দা ফাড়াল মসব কুনানকার কত গরমের বাচ্চা জন্ম দিছে, জায়গা জমি বেচে টাকা পয়সা দা, বান্ধবীর বিয়া, বার্থডে পার্টি এমন কোন যাও যা করে যা ঘুমা। তোমার কাছে চাইছি, আব্বুর কাছে চাইছি। ঘরে যা ঘুমা। তুমি কথা কম বলো দাদি। আব্বু টাকা দাও। শোন, ওই উত্তরপাড়ার জায়গাটা বেচতাছি, ভাই 2-3 দিন পরে টাকা লইছে। কোন জায়গা জমি বেচাইব না, যদি জায়গা জমি বেচিস না বড় পোলার আমি খবর দিতেছি। এত ঘে ঘে করো কে মা তুমি? টাকা পয়সা না এত এমনি মন মেজাজ খারাপ, যাও না ভিতরে যাও। এই আব্বু টাকা দাও। সাপ সাপ একটা কথা কইতে দিছি, যদি জায়গা জমি বেচিস না বড় পোলার খবর দেব তোর বাইতে বের করে দিতে। আমার জায়গা আমি বেশি বড় পোলার শেষ বয়সে ভিক্ষা করে খাবি। আর যা তোমা খালি ভিক্ষা ভিক্ষা, যাও। বহুত মিশকুনকার। আব্বা ওই যে পিকনিক আছে 20,000 টাকা দাও। বল, উত্তরপাড়ার জায়গা বেচতাছি, 3 দিন পরে টাকা লইছে। জায়গা জমি বেচাতে হারামির বাচ্চা তোরে, শয়তানের বাচ্চা কুনানকার, আন্ডা বাচ্চা দুনিয়ার ফুড়াইছে ঘরের মধ্যে, যেসব জায়গা জায়গা বেচা বেচা খালি পোলা ফানি খাওয়ায়, শয়তান একটা কুনানকার। এই দাদি তোমার কি হইছে? হ্যাঁ কথা কইলে কি আর পিকনিক, কি আর পিকনিক, তো জায়গা সম্পত্তি সে বেচা বেচা খালি বাপের খালি পিকনিকে যাও, বিয়ে যাও, হেনা যাও, পয়সা নাকি আমার পোলাটারে যেইটা খুশি হেরে যাও, আমার বাপের জায়গা বেচে তোমার জায়গা বেচে, এত কথা কইলি না। রক্তান্ন কথা কইলে হারামির বাচ্চা। এই তুমি কম করো। আব্বা আমার এক্ষুনি টাকা লাগবে, এক্ষুনি দাও 20,000। বুইরা শয়তান মইরা গেছে, মইরা যে আমারে ফাঁসায় থইয়া গেছে, বদমাশ বদমাশ। জায়গা জমি দামানাম লেখা দিত না, জায়গা জমি বেচে তো আমারে ভালো করে, আরে ভালো করে বেচে তো, বদমাশের বদমাশে বুইরাই জানে তুমি যে বি খাও ওই জায়গা জমিলে আরেকবার লগে কথা বলে একটা দিমু লাগায় বদমাশ। হেলে কিন্তু তোমার সুলকানিটা থাকে সারাদিন কেউ টাকা চাইলি। আম্মা ঘরে যাও, তুমি ঘরে যাও। আমার বড় পোলা এক পয়সা সম্পত্তি বিক্রি করা নাই, কারে বদমাশে হুমানে ব্যস্তেই আছে, আন্ডা বাচ্চা দুনিয়ার ফুড়ায় লইছে। কি আমার বাপরে আমার জায়গা দিয়েছে, আমি বেশ মুনা মাইন্ড দিয়ে দেব, নদী তালাই দেব, গঙ্গা লাই দেব, আমার ব্যাপার। হেই এখন চিল্লাচিল্লি করতেছ কে? এ দাঁড়া দলিল। উত্তরপাড়ার দলিলটা হ্যাঁ ঠিক আছে। কি সাম্মা কবে বালা তো হইলা না, বালা তো হইলা না জীবনে। খবরদার আমার মার গায়ে হাত দিবা না। ঠিক আছে সত্যি বড় শয়তান। আম্মা কি লিগা আমার মাইয়া গো গায়ে দিতেছেন? কি করব? একটু পর পর বিশুতে হবে। এই সাবরি তোর তো জীবনে বিয়ে শাদী হইবই না। আপনার মতো বাড়ির ঘর তো আমার লাগবেও না। হেই হ্যাঁ, আর বিয়ে না হলে তোমার বিয়ে দিন না। কথা কম কর। এত কথা কস কত? এক বিশ্ব শয়তান একটা শয়তান গরম থাকে আলপাস বাজায় খালি। পুরো পাইলে কোনে মানুষ মানে তোর না, তোর বড় সও মানুষ। আমি নিজে মানুষ হন আগে। আরে চুপ থাকো না, এত কথা কও কেন? বসো। বসা। আব্বু আমার 5,000 টাকা লাগবে, 5,000 টাকা দাও তো। ওই 3 দিন পরে নিস, উত্তরপাড়া জায়গা বেচছি না, দিদি মনে 5,000। না আমার এক্ষুনি লাগবে। টাকা কি করবি? টাকা দিয়ে নাচবো, তোমার সমস্যা আছে? বুড়ি কোথাকার। শয়তান একটা বিয়ে হইব না, বুড়ি আছে তুই সব কে ঘরে। আম্মা দেখেন আমার মায়ের গায়ে হাত দিবেন না কিন্তু। তুমি যে যত নষ্টের গোড়া, তুমি মায়ের শাসন করতারো না, পালার 4-5টা ফুটাই আলো, শয়তান কোনকার অসুবিধা আরে হইলো। কইবো তো আম্মা। কি কইলা? কইবো। ইসিসি আরে আম্মা তুমি এমন শুরু করছো, আল্লাহর মাল আল্লাহ দিলে, আর সমস্যা আছে? এ গোলামের পুত ব্যবস্থা লইতারস নাই, কে ব্যবস্থা না? হ্যাঁ দুনিয়াতে ব্যবস্থা নাই রে।
আম্মা ব্যবস্থা নিয়ে কি করবো কোন? আল্লাহর মাল আল্লাহ পাঠা না, রিজিক মিজিক তো দিয়েই পাঠায়। আল্লাহ তো ব্যবস্থাও দিয়া দিচ্ছে। আরে আম্মা, আল্লাহ কি আমার কম দিছে জায়গার সম্পদ? তুই কামাই করা করছিলি? আমার বাবা আমার দিয়ে গেছে। এই দাদি তুমি যাও গা, দিয়ে নামাজ পড়ে যাও। বুড়ি কোথাকার খাইতে কামনে মন্দির, এমনিতে মুড মেজাজ ভালো না। একবার টাকা দাও। টাকা নাই রে মা, তোর আমি কইলাম না টাকা নাই দিকেই তো ওই জায়গা ব্যস্ত আছে উত্তরপাড়ার জায়গাটা বেচলে 3000 না, তোর 5000 টাকা দিব। যা, তাও শান্তি করিস না, যা। তোমার ব্যাগে কত টাকা আছে? আর টাকা নাই আর দে। আব্বা ব্যাগ দিতে কই কিন্তু কই দিলাম। কি হইছে তোর ব্যাগটা ধরছে? দেখি আপু, টাকা দাও। টাকা নেই। বাবা তোমার কাছে দেখি। আরে নাই রে বাপ, টাকা থাকলে কি আর ব্যাগ দে। টাকা দিবা আজকের মধ্যে, যেমন ব্যবস্থা করে দিবা। তোমার ছোট ভাই আমার ব্যাগটা নিয়ে গেল, আমার ব্যাগের ভিতরে 10,000 টাকা আছে। যা, ওই টাকা 3 বোনে ভাগ করে নেগা যা। আমি না খেয়ে জমাইছি, আমি 3 বোনে ভাগ করলাম, খাইলা কাম নাই। আচ্ছা জায়গা বেচলে তোর এই 10,000 টাকা দিমুনে হইছে তো? যা দেখো অনেক। যা নিস, যা যা 20,000 দিম। এই 10,000 আর ওই 10,000, যা 20,000 যা অন। বাবা রে বাবা, বল। হাত পা ব্যথা হয়ে গেছে গা। হ্যাঁ আব্বা, স্কুলের বেতন দেওয়া লাগবো, আর স্কুল ড্রেস বানাইতে দিছি 4টা। কয় টাকা? টাকা দিও। কয় টাকা? 10,000 টাকা। দিমুনে ওই যে উত্তরপাড়া জায়গা ব্যস্ত আছে, 3-4 দিন করে নিস, যা। ঠিক আছে, এখন 200 টাকা দাও। টাকা নাই লগে, জায়গা কিনতে পার্টি রাইছে, চা খাইতে পারে নাই, বুঝোস? একটা টাকাও নাই, ফকির হয়ে বই রইছি। তুই 200 টাকা দে। আইছে 200 টাকা দে। 200 টাকা কি করাই দিব তোরে? ছোট টাকা নিয়ে গেছে আমার কাছে। 200 টাকা দিতে পারবে না কি লেগা? হ্যাঁ, চাকরি করতে পারছ না? 3জন বাবা মেয়ে এই বাসায় থাকোস। এই তোরে জিগাইবো চাকরি করবে না কি করো আপনার কোথাকার? একটা লাথি মেরে দিবি। আব্বা আব্বা তুমি কি হলো না? বুঝলাম না, 4টা মাইয়া তোরা আমার পাগল করে হালাইতেছস তোরা। আবার কি শুনবো? একটা লাথি দিবি কয় দিন। থাপ্পড় না গাল বেয়াদব। দে থাকো দে। দেখছো তোমার মেয়ে তোমার সামনে আমার কইতেছে লাথি মারবো। কি করবো? হ্যাঁ, এই কাজ কাম করতে পারছ না? কাজ কাম করতে পারছ না? কেমন বেয়াদব? তুই গায়ে দিলি কেন? বেয়াদব তুই বেয়াদব। জুতা দিয়া বাইরাম। তোর জুতা দেবাইরাম। কি শুরু করছস? তোর বড় বোন না? সুতা বড় বই না, কাম করতে পারে না, কাম করতে পারে না। তুই গিয়ে চাকরি পাবি কর। তুই যা কর। তোর এত করছস কি লিগা? কত বেড়া? তোরে মারছি, তোরে মারছি। আব্বা আমি বুঝলাম না, তোরা কি কি করবি? হ্যাঁ, আমার মান সম্মান তো রাখলি না। এই সুতা, আমার টাকা দাও, 200 টাকা দাও। 1 টাকাও নাই, যা কইছি না 3 দিন পরে টাকা নিবি। টাকা নাই কি নিগা? আমি কিন্তু স্কুলে যাবো না কই দিলাম। যাইস না। চাকরি কর। বেয়াদব একটা জন্ম দিছে। বড় মানুষের গায়ে হাত দেয় কিছু করে না। বেয়াদব কোন কাজ? যা, মুই একটা ভদ্র। আল্লাহ রে আল্লাহ, এই 4টা যন্ত্রণায় সহ্য করতেই না, আবার আরেকটা হইতাছে। এই কথা কবি না, আল্লাহ দেওয়ার কাম আল্লাহ দিব। কি করণ লাগে না করণ লাগে এটা আমি বুঝবো। হন ওই যে জুমন কষে আইব, 30 কেজি গোস্ত দিয়ে যাবো, গরুর গোস্ত রাখা দিস। তখন তো আবার গোস্ত ছাড়া খাওয়ান উঠে না মাইয়া গো তগো। বাবা রে বাবা, সারা দিন এসকা মারি হয়ে গেছে গা। টাকাটি ডালো কে? ডালো। 3 লাখ টাকা লাগবে আমার। আমার কিছু কেনাকাটা আছে, আর একটা গয়না কিনবো। শুনছো কি কইছি? খালি তোমাকে লাগেই তোমাকে দিয়ার শেষ বড় মন ভরাইতে পারি না আমি। লাগবে না? বাপ দাদার জায়গা আছিল, বেচ্চা খাইতাছি। খাইবেই তো, সমস্যা কি? আব্বা আমার টাকা লাগবে 4 লাখ। আব্বা টাকা আনছো? ও 1 লাখ টাকা লাগবে আমার। আচ্ছা, খোসা টাকাটা নিয়ে যাই। হ্যাঁ, টাকা আনছো? ও মা দেখি আব্বা, টাকা লইছো? দাঁড়া। এনে কি রিলিফের মাল দিতেছি আমি? বুঝলাম না। যে যেমনে 12 টাকা নিতেছস। এই যা বুঝলাম না কাহিনী। কত রে নিছো? এই এই যে আসলে আমার ভবিষ্যৎ আছে না? বিয়ে হয় না ভবিষ্যৎ আমার। সবকে মিস পুরি মারে। টাকা থো। থুইতাছি থুইতাছি। টাকা থো। আমি নিই নাই তো। থো টাকা। আর বুড়ি থো টাকা থো। থো টাকা। যা, বেরা বেরা। হারাম জাদি কুনানকার। জোট ওঠ। যা তুই বেরা, যা বেরা। যাই ও মা আপু কি টাকা নাই নাই তো। যা বেরা, হারাম জাদি। বেরা, শয়তান গিলি। টাকা বের কর। টাকা দে। টাকা দিবি? মনে নাই কদিন আগে 6 বছর বাড়ি মারছিলাম। ও দাদি যা তুই যা, টাকা থো।
তুমি খাও না, তোমার টাকা নিছি। বুইরা বুইরা বাম হয়ে গেছে গা, বুইরা বাম ঘরের মধ্যে বুড়ি হয়ে গেছে গা, তোর টাকা হরাম তো এই টাকা দে টাকা নিনি তো। তোর টাকা বুঝলাম না, কাপড় খুলে লেবা। এবারে দিতে আসি টাকা। বাইর কর। মুসুর মাথা, বুড়ি বেটে লিখা শান্তি না। ধরো, ধরো। আল্লাহ বেরা ওই যে মায় ওনা টাকা নিছে কত দিন? বাইরে আনতাম দেখছ বেরা বেরা সেটা বেশি কথা কয়, বুঝছো? টাকা বের কর আম্মা, আমি টাকা নিই নি তো। টাকা বের কর আম্মা, সত্যি টাকা নেই নাই। এটা কি দেখছস দেখছস এটা কি শুনছো আমি বলতে আম্মা, মনে আছে একদিন যে বাদ থাবড়া মাইরা মুতালেছিলাম টাকা বের কর শুনছো? আম্মা দেখলো দেখো, আম্মা কি টাকা বের কর টাকা বের কর আম্মা ওই বেশি নেই নেই 1 লাখ টাকাই নিছি, বুঝছেন? আম্মা, আম্মা শুনেন না, আমি গয়না কিনবো এই টাকা দিয়া। যা বাইরা বাইরা আমি কিন্তু গয়না কিনবো, শোনো। বাইরা হারামের বাচ্চা বাইরা টাকা গুছা দেখলা দেখলো কে টাকা গুছা আর টাকার দরকার আছে? দেখলা কত মাইছে টাকা পায়, টাকা দিব না? বাকির দোকানে টাকা পায়। আচ্ছা তুই বাইরা আর বুঝলাম না, বাইরা ওই কষাই টাকা পায় তো। মাসারে টাকা আমি দিম বাইরা বাইরা আমার জায়গা বেচা টাকা খাইতাছো না, টাকা তো খাওয়াইতাছ দাঁড়াও বদমাস কত ফুটো আসিছে ঘরের মধ্যে এই স্যার এই হরাম জাদি ঘরে টাকা দিলে দৌড় মারছে গো বুঝলাম না, 10টা বেজে গেছে। শোন বাবা, বাজারে গেলে মালের একটা গুঁড়া সুগার লিয়ে আইস। আচ্ছা, মা ভালো আছো? তোরা ভাই তোর ঢুকতেছিস কারে আম্মা ভালো আছেন? কারে জিগা ঢুকছিস তাই ভাই ভাইজান ভালো আছেন? মা গো, না খেয়ে রয়েছে আজকে কতদিন। ওই যে পোলা মেলে খুব কষ্টে আছে। ভিক্ষা করতে পারস না ভিক্ষা তো মানুষের দেয় না মা। ভিক্ষা দেয় না বাইরে বেতন কেমন দাদি। করো কে? অনেক খিদা লাগছে, কদিন ধরে গরুর গোস্ত দিয়ে ভাত খেয়ে না, প্রায় 3-4-5 মাস হয়ে গেছে। আরে কি দিয়া খাস না? গরুর গোস্ত দিয়ে ভাত খাই না। গরু গোস্ত দিয়া ভাত খাস না? গরুর গোস্তর থেকে অনেক দামি একটা গোস্ত আছে, এদিকে খা। খা, কি করতেছেন? খা গরুর গোস্ত, মানুষের গোস্ত খা। এবার সাই শেষ কি লিখে? আব্বা লইছে টাকা। সারা এবার সাই কেন আসছেন? ভাইজান আপনার কাছে আইছি। আমার কাছে আয়া লাভ নাই তো, ফুটানি দিয়ে আইতার না আরো। হ্যাঁ, কি লিখে আইসস? টাকা পয়সা নাই, কি করবো? তোমরা না খাই রয়েছে পোলা বাইন্ডি লইয়া। শরম লাগে না কথা কচ্ছে? ঘর ভাড়া দিতে পারি না। শরম লাগে না? হ্যাঁ, বাপের সম্পত্তি বেচ্চা বেচ্চা বয়ে বয়ে খাইছস, ফুটানি দিয়ে আইসস। তারা মায়ে বহুতবার নিষেধ করছে, সম্পত্তি বেচিস না, কাজকর্ম তো কোনো করস নেই, বাসার ভিতরে থাকছস, বস্তা বইরা বইরা খাইছস, আর বইয়ের ছায়ার তলে যায় ঢুকছস। বাচ্চা ফুলা পাইন কতটি ফুটাইছস, আরো ফুটাই। ওই ছোট মেয়েটার কামে দিছে এক বাড়িতে। তোর মতো এরকম কিছু বাদামি আছে, নিজে তো কোনো ধরাইতে পারে না। বাপের সম্পত্তি যদি থাকে, মার সম্পত্তি যদি থাকে, এটি বেচে বেচে খায়া খায়া এই যে বুড়া বয়সের ভিক্ষা করস। এ বাসায় কোনো জায়গা হবে না, এ বাসাতে যাবা। ভাইজান আপনার পায়ে ধরি, আপনি আঙ্গুরে বাইক করে দেন না। আজকে কয়দিন ধরে না খাইছি ভাইজান। কে এখন বড় বড় রুই মাছ খান না? হ্যাঁ, দামি দামি কাপড় পিনেন না, গহনা পরেন না? ভুল হয়েছে ভাইজান। ভুল হয়েছে না? ভুল এই কাকা এডি শয়তান বেশি। কাকা মারাস কে? ওই যে রিক্সা চালায় না, এরকম একটা দেখা হাঙ্গা বইয়া জায়গা। টিয়া লাগে না বিয়ে। টেয়া লাগবো না, তোকে যে সোফা আছে না, এটা দেখতে তোকে বিয়ে হয়ে যাবো। কাকা দাদির কোন দুটো অনেক খিদা লাগছে। অনেক খিদা লাগছে। কাকা অনেকদিন ধরে ভাত খাইতে পারি না, খুব ক্ষুধা লাগছে। দাদিরে কও না কটা ভাত দিত। কে লেগে দাদিরে কইব? দাদিরে কি কইব? হ্যাঁ, ডং দেয়তার নাম ফুটানি লিপস্টিক, বাবা টাকা দাও। এটি সবটি যাউরা। লিপস্টিকও তো জানা ঠোঁটের তন ওই একটা ছেলের লোকে প্রেম করে, এই ছেলে কিনা দিছে ওরে। আরো কত কিছু হইব। একটু লজ্জা শরম নাই সোজা সাপ কথা শুনে রাখো, তোমার এই পোলা বাইনরে তোমরা বাসাতে যাবে। কই যাম মা? কাকা এমন করেন না,
আমরা তো আমনেরই রক্তের। হওয়া কাকা আমরা রাস্তায় রাস্তায় আসলে মানে সামনে রেখে এমনে কর, এমনে এমনে দাঁত দেখি, দাঁত এ দাঁত যদি প্রতিদিন সকালে ব্রাশ না করে তাহলে কি হইব? দাঁতের মধ্যে ময়লা পড়বো। দাঁতের যত্ন না নিলে দাঁত নষ্ট হয়ে যাবো। এই যখন মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে না, তখন বুঝা শুনা চলতে হয়, বুঝা শুনা চলতে হয়। হ্যাঁ, জাগা বেচ্চা বেচ্চা, ওরে হন খাস না বেটি, হন খাস না, ভিক্ষা করবি, মানবতা দেয় লাভ নেই। অগো দোষ কি? দোষ তোর ভাইয়ের। জাগা ও কাকা দেও না তো কাকা 10 টাকা পাইব না। আমি কইলে কই তুমি বেশি কথা কও, তুমি বেশি কথা বলতে লিগা। ও দাদি দেও না ভালো। দাদি কবি না, তাই কি কম দাদি দাদি কিছুই কবি না, বুড়ি শালা কথা কোন একদিনও। দাদি মারাইতে আইসো না। তোমরা তো আমাদের রক্তেরই, তোমরা চাইবে না তো কে চাইবে বলো? সেই সময় বাজার নাই। ও কাকা দেও না তো কাকা আম্মা করে বাইর করো। আম্মা আপনি বুঝায় কইলে ভাইজান বুঝবো। কি বুঝবো? হে মহিলা, কি বুঝবো? ভাইজান ভুল করে লাইছি। হে আমি তো আছি, আমি কি কাম করি না, চাকরি করি না, বাপের সম্পত্তি বেচছি, তোকে মতো বয়ে বয়ে খাইছি। না ভাইজান এটাই তো সবচেয়ে বড় ভুল হইছে। ভুল হয়েছে না? 2-10 বছর রাস্তা রাস্তা হাঁটবি, ভিক্ষা করবি, মানুষের কাছে খাবি, উষ্টালাত্তি খাবি, জন তোকে বিবেক জাগ্রত হইব যে না জীবনে চরম ভাবে ভুল করছি, সেদিন এবার সাইছি এতদিনে তো মরে যাবো। মইরা জাগাতেই তোর বাচ্চা থেকে লাভ নেই। ভাইজান আগে বুঝতে পারি নাই যে বৈশাখ খেলে যে রাজ্য পুরায় যায়। এতদিনই বুঝছেন। ওই হয়েছে কি, ছোট একটা বাচ্চা পরে হয়েছে না, একটু দুধ কিনতে পারি না, টাকা নাই, আরো 2টা লইস। কি করুম? আরো 2টা লইস। কি করুম আল্লাহ দিলে। কেমনি পারছস? 8টা পুরাইছস, বাপ রে বাপ। আমি যে বিয়ে করি না, আমার জীবন জানা সমস্যা হয়েছে। বিয়া করা ফরজ ভাইজান। ফরজ, হ্যাঁ পকেটে টাকাও থাকতে হইব। ফরজ কেমন আদায় না? আমি কাম করি না 2 টাকার, আমি বিয়ে ফরজ কইয়া বাসার ভিতরে হুইয়া হুইয়া বইয়া খাইলে আল্লাহ আমার ঘরে এনে দিয়ে দিব। কিছু টাকা পয়সা দেওয়া আমার, আমি একটু চলি। 10 টাকা পাইবি না, আম্মা করে বাসাতে চলে যাইতে কও। আর তোমারে কয়ে দিই, যদি একটা বাতও যদি করে দিছো না, তো দেখো তোমার লোক অনেক কিছু হইব। কাকা তুমি এমন করো কি লিগা? তো করে আমি চিনি না। কাকা তো মারতো মা, দাদি তোমার নাতি নাতকুটি না খায় রয়েছে মা। বাইরে। ওই ছোট শিশুটারে কি করুম মা? আরে বাইরে তো বলে আমার জায়গা আমি খালি করব নি যাবে না। আরে ভাই, দাদি আরে সর। দুবার খাও। কবলে আমার বড় বড় কথা বেরিয়ে বেরিয়ে। কাকা তুমি বুঝাই কইলো। আরে যা তো ভাই বাবা যা। দাদি প্লিজ ইউ আন্ডারস্ট্যান্ড দাদি অনেক মা। পুরো দিছ না। মা এমন ভাবে, আমি তো তোমার পেটে হয়েছি কম। আরে বাইরে আমার পারে নাই। যা সর। আরে দুবার খাও ও তো খারাপ। আরে আরে যাবে তো বেরিয়ে যা। কি দা লাগছে? দাদি সব দোষ তো গো, এই তো কারণে আজকে মনে কর যে আমি পথের ভুকি আপা হয়েছি। তুমি কথা কইও না। তুমি আমাকে বন্ধ করেছিলে না? তুমি আমার শব্দ সাঙ্গ দিতেছো। সব দোষ তোমার। তুমি যদি কাজ করতে তাহলে তো আর এত কিছু হতো না। এত এই যে জায়গা সম্পত্তি বিক্রি করা লাগতো না। সব দোষ তো আমারই। জাগা যা বেচছি আমি একলা খাইছি, তো আমি কবরে নিয়ে যাবো এরই। জায়গা বেচে বেচে বান্ডি লাগা দিছ আর আমরা যেমন খুশি আমরা ভাঙছি। গরুর গোস্ত ছাড়া একজনের মুখের খাউট উঠতো না, একটা বেলাও না। গরুর গোস্ত, মুরগি, ইলিশ মাছ, রুই মাছ, বড় বড় বোয়াল মাছ, কোনোদিন কইতে পারবি তোকে হুদাবাদ খাওয়াইছি? আন পিচ্ছিটা কি হইব কও? কি হইব, ভিক্ষা করতে হইব, ভিক্ষা ছাড়া উপায় নাই। তোমার এই মাইয়া কথা দেখলে কেউ ভিক্ষা দিব? আব্বা কাকার ভালো করে বুঝাই কও। তলি কাকাই বুঝবো। তো লাভ নাই, এক কাম করো, যে যার মতো বেটা দূরে দূরে যাও গা, বিয়া সাথেও দিতে পারবো না। চলো, তোমার ব্যবস্থা তোমরা করো। আও আব্বা